ইসরায়েলে যদি একা যুদ্ধ করতে হয়, তাহলে ইসরায়েল ১ সপ্তাহ টিকবে না। তার কারণ হলো যে আমেরিকা they are given all the financial support, military support এবং মিলিটারি এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া ইসরায়েল কখনো কোনো পদক্ষেপ নিবে না। সিম্পল। ইরান শক্তিশালী হোক, এরাবরাই চায় না। এরাবরাই চায় না যে ইরান শক্তিশালী হোক। যেমন আপনি বাইরে থেকে বলছে যে হ্যাঁ, আমরা এই যুদ্ধটাকে চাই না। কিন্তু ইরাক যুদ্ধে আ আ আমেরিকা যে যুদ্ধ করল, যে ইরাক যুদ্ধটা ছিল, সেই ইরাক যুদ্ধে আগে যে ক্ষমতা ছিল সুন্নি পাওয়ার, সাদ্দাম হোসেন, সেই সুন্নি পাওয়ার থেকে আ এটা এখন শিয়াতে চলে গেছে। এই যে কথাটা বললেন যে তেলের দাম বেড়ে যাবে, আমি ওই লেজ ধরেই বলছি যে স্টেট হরমুজ থেকে যে দেশে তেল সাপ্লাই হয়, সেই দেশগুলো হলো বাহরাইন, ইউএই, কুয়েত, আ কাতার এবং সৌদি আরবিয়া। টোটাল এই স্ট্রেইট লাইন দিয়ে, এই চ্যানেল দিয়ে প্রতিদিন 17.8 মিলিয়ন ব্যারেল সারা পৃথিবীর যে পরিমাণ তেল উৎপাদন হয়, সেই উৎপাদনের 20-25% তেল এই চ্যানেল দিয়ে বের হয়ে আসে এবং সারা পৃথিবীতে সাপ্লাই যায়। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এবং এশিয়া বলেন, সব জায়গায় এই চ্যানেল দিয়েই 20-25% তেলের সাপ্লাইটা আসে। তো গতকাল রাতে আপনার সেই চ্যানেলে ৩ টা ট্যাঙ্কারে দেখা গেছে যে ৩ টা ট্যাঙ্কারে আগুন ধরেছে। তার মানে এই চ্যানেলটা এখন বন্ধ। এখন এই চ্যানেলটা যদি বন্ধ থাকে ১ দিন না, ১ সপ্তাহ, তাইলে সারা ওয়ার্ল্ডে একটা ধাক্কা আসবে জ্বালানি শক্তির উপর। এবং সেই জ্বালানি শক্তি যখন ধাক্কাটা আসবে, তখনই ইউরোপ বলেন, ওয়েস্ট বলেন আর আমেরিকা বলেন, তারা বাধ্য হবে যে কোনো একটা সলিউশনে আসার। কারণ কেউই তেল আপনার $১০ গ্যালন পৌঁছাক, এটা চায় না। আ এবং ইরান তার এই যে আ আ আ বন্দর আব্বাস এবং সিরাজ সিটি যেটা আছে, এটা খুবই কাছাকাছি এই যে হরমুজ প্রণালীর। তো আমি কয়েকটা দিকেই দেখেন, এ ইরান শক্তিশালী হোক, এরাবরাই চায় না। এরাবরাই চায় না যে ইরান শক্তিশালী হোক। আ যেমন আপনি বাইরে থেকে বলছে যে হ্যাঁ, আমরা এই যুদ্ধটাকে চাই না। কিন্তু ইরাক যুদ্ধে আ আ আমেরিকা যে যুদ্ধ করল, যে ইরাক যুদ্ধটা ছিল, সেই ইরাক যুদ্ধে আগে যে ক্ষমতা ছিল আ সুন্নি পাওয়ার, সাদ্দাম হোসেন, সেই সুন্নি পাওয়ার থেকে আ এটা এখন শিয়াতে চলে গেছে। এখন আমরা বলতে পারি যে ২ টা দেশ, ইরান এবং ইরাক, শিয়া কান্ট্রি। এখন আর সুন্নি কান্ট্রি আর রয় নাই। আপনি ফরহাদ ভাই, আপনি বলতে পারবেন যে কি অবস্থায়, যে 65% দে আর শিয়াস ইরাকে, এবং নর্থে নর্থে 10-15% আপনার কুর্দিশ, এবং আ সেন্ট্রাল আনবার প্রভিন্স যেটা, সেই আনবার প্রভিন্সে আছে শুধু সামান্য কিছু সুন্নি এবং 35-40%, 35% সুন্নি। তো এখন প্রধান ভাই, এই হুতিরা তো শিয়া। আ আ হ্যাঁ, হিজবুল্লাহ হুতি নাকি? হ্যাঁ, এটা পুরা তো হুতিরা সুন্নি। সুন্নি সুন্নি কিন্তু আছে? হ্যাঁ, কিন্তু আ ওদের স্পষ্ট তো শিয়া বলে ওরা। Shia supply as a part of it, but most of they are Sunnis. Yemen Sunni ওকে, country. হ্যাঁ। ওকে। Yemen Sunni is 80-90% they are Sunnis. The people who are getting the arms and ammunition, they are supplying এবং ট্রেনার। আমরা বলি যে যারা ট্রেন করছে এই যে ইয়েমেনের বিভিন্ন হুতিদেরকে, আ ওরা আপনার প্রক্সি ওয়ার করছে ইরানের পক্ষে। যেটাকে প্রক্সি ওয়ার আমরা বলি যে হুতিরা করছে, হামাস করছে এবং হিজবুল্লাহ করছে। হিজবুল্লাহ করছে লেবানন থেকে, হামাস করছে গাজা থেকে এবং হুতিরা করছে ইয়েমেন থেকে। তো এই যে প্রক্সি ওয়ারটা ইরানে, যেটাকে অ্যাকিউজ বলা হয়, আমরা যে ইসরায়েল অ্যাকিউজ করছে যে যেহেতু তাদের দ্বারা আমরা আক্রমণিত হচ্ছি,
এর জন্য আমরা এবং তাদেরকে সাপ্লাই দিচ্ছে কে? ইরান। এর জন্য আমরা ইরানকে এই পানিশমেন্ট দিতে চাই। এবং যে দেখেন শুধু এটা না, ২ টা পক্ষ আ একটা ওয়ারে চলে যায় সারা ওয়ার্ল্ডে। এই একটা পক্ষ যেমন ইরানের পক্ষে আছে চীন, রাশিয়া এবং চীন ও রাশিয়া তাদের ইন্টারেস্টের জন্যই এখানে আছে। ইরান থেকে তারা তেল পায় এবং ইরানকে মিলিটারি সাপ্লাই দেওয়া হয়। এটা একটা বিজনেস। ঠিক তেমনি ইসরায়েলের পক্ষে আছে আমেরিকা এবং ওয়েস্ট, পশ্চিমা দেশগুলো। এবং ইরানের পক্ষে থাকার যে অবস্থানটা, সে অবস্থানও একটা বিজনেসের জন্য। এই বিজনেসটা ধরে রাখার জন্য। আমেরিকা আছে, আমেরিকার দেখেন আ আজকে ইসরায়েলে যদি একা যুদ্ধ করতে হয়, তাহলে ইসরায়েল ১ সপ্তাহ টিকবে না। তার কারণ হলো যে আমেরিকা they are given all the financial support, military support এবং মিলিটারি এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া ইসরায়েল কখনো কোনো পদক্ষেপ নিবে না। সিম্পল। এবং বিভিন্ন বাংলা এই যে আমেরিকা থেকে আমেরিকাতে যারা ট্যাক্স পেয়ার মানি, অনেকে বলছেন যে আমাদের ট্যাক্স পেয়ার মানি আর আমরা ওখানে যুদ্ধে এবং মানুষ হত্যায় ব্যবহার যেন না হয়, তার জন্য আ যে বার্নি স্যান্ডার্স উনি বিভিন্ন বিল নিয়ে আসছেন সেনেটে এবং বলছেন যে না, যে ট্যাক্স পেয়ার মানি ইস নট গনা গো টু ইসরায়েল। তো এটাতে আ জানি না কতটুকু আপনার আউট অফ 100 সেনেটর আ সাপোর্ট করবেন। তবে মেজরিটি আমার মনে হয় যে মেজরিটি আ এটাকে বলবে যে না, ইসরায়েলকে সাপোর্ট করার জন্য আ যাবে সেনেটে এবং কংগ্রেসে দুপক্ষই আ মেজরিটি পাবে। দেখেন যে ইরাক ওয়ারে যে জিনিসটা হলো, সেই জিনিসটা যেমন আমরা কি দেখেছি? যে রাশিয়া এবং চীন ১ম কি বলল যে তারা দে উইল ডিফেন্ড। কিন্তু আ হয়েছে কি? এন্ড অফ দ্যা ডে কিছুই হয়নি। ঠিক একইভাবে ইরানেও আজকে আপনারা যারা বলছেন যে আ রাশিয়া থাকবে, চীন থাকবে, কোরিয়া থাকবে, পাকিস্তান থাকবে, কেউই থাকবে না। যখন they all are saving their own backyard. আ আর লাস্ট ইয়েটা বলব আমি যে আরেকটা জিনিস যে আচ্ছা হ্যাঁ, আ যে ইরান চেষ্টা করবে তার মেক্সিমাইজ ইয়েটা পাওয়ারটা দেখানোর এবং আ ইসরায়েলের সেই ক্ষমতাটা থাকবে আ বেসড অন আমেরিকা। ইরান দেখেন চেষ্টা করেছে যে কখনো আ আ তেহরানে এরকম বম্বিং হয় নাই। ইতিহাস নাই। ঠিক তেমনি তেল আবিবেও এর আগে কখনো এটা হয়নি। তো আমরা চাই না যে একটা ২ টা শক্তিধর দেশ আ ইয়ে হোক, আ একটা যুদ্ধে জড়িত হোক। কারণ আমি ইরাক ওয়ারে ছিলাম, আমি আফগানিস্তান ওয়ারে ছিলাম। আমি দেখেছি যে সাধারণ জনগণ কতটুকু সাফার করে। আ এই সাফারিং এ আজকে পাবলিকের সিভিলিয়ানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় একটা ওয়ারে। আজকে তেহরান থেকে মানুষ বের হয়ে যাচ্ছে কারণ সেফটির জন্য। আজকে তেল আবিবে দেখেন আ মানুষ বাংকারে ঢুকে আছে। দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাতে পারছে না। আ যে এই সিভিলিয়ানদের যে ক্ষতি হয় এটা অবর্ণনীয় এবং আপনার যে মিলিটারি কজন মারা যায়? কিন্তু সিভিলিয়ানরা 90% আপনি দেখেন যে তেল আবিবে, আপনি দেখেন যে তেহরানে যে কি হচ্ছে? যে সিভিলিয়ানরা 90% সিভিলিয়ান দে আর ডাইং। তো আমরা চাই না যে কোন যুদ্ধই কাঙ্ক্ষিত না। যতটুকু সম্ভব যে টেবিল টকের মাধ্যমে একটা সমাধান আসুক এবং আমি আ আমি আশা করব যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই পথেই আগাবেন এবং মিলিটারি মাইটটা শো অফ না করার জন্য। যে একটা মিলিটারি মাইট যখন হবে তখন আপনার বাঙ্কার বাস্টার বলেন, যদি কোনোভাবে এই আ এনরিচ ইউরেনিয়ামটা যদি লিকেজ হয়,
তাইলে যে গামা পার্টিকেলটা যে রেডিয়েশনটা সেই রেডিয়েশনটা সারা ইরানকে ধ্বংস করে দিবে। মানুষকে যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছরের জন্য ওই রিজিয়নে কোনো মানুষের অবস্থানটা থাকবে না। কেউ থাকতে পারবে না ওই রিজিয়নে। আমরা চাই না কেউ এই অবস্থায় পৌঁছাক। যুদ্ধটা কাম্য নয়। এটাই আমার আশা। অনেক